আজকে রান্না করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ অনেক রকম পদই করেছিলাম। এখানে দেখো শিঙি মাছের ঝাল করেছি, তারপর করেছিলাম বাটা মাছের ঝোল, আর এদিকে খাসির মাংস করেছি, ডাল করেছি, আর করেছি পুঁটি মাছ দিয়ে মাছের টক, আর এদিকে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি, আর মিটুলির তরকারি, আর করেছিলাম পায়েস। আর এদিকে কয়েকটা মাছও ভাজা রেখে দিয়েছি, ডাল দিয়ে যার ইচ্ছা হবে খাবে। ও মিটুলিতে একটু পুঁটি মাছও রান্না করতে আমার অনেক লেট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়ে দেব। তো এতগুলো রান্নার মেন কারণ হচ্ছে আজকে আমার মা এসছে, তো এর জন্যই এত সব আয়োজন। তো রান্নার সময় আর ভিডিও করা হয়নি, কেননা এই সব কিছু গোছাতে আর রান্না করতে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আর তার পরের দিন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগও সব কিছু গোছানো রেডি। আমার মা যাবে ঘুরতে, তো সেজন্যই ব্যাগ ট্যাগগুলো রেডি করা হচ্ছে। এই যে চলেও এসেছি বাসের কাছে। আমার মা যাচ্ছে উত্তর ভারত ঘুরতে, তো আমি একটু এগিয়ে দিতে আসলাম। এবারে ব্যাগগুলো সব কিছু তুলে দেবো বাসের মধ্যে। তো প্রথমে দেখে নিচ্ছিলাম মায়ের সিটটা কোথায় পড়েছে, তারপরে এবারে ব্যাগগুলো আস্তে আস্তে তুলব, কারণ যাচ্ছে 20 দিনের মতো। এর জন্য ব্যাগ তো একটু বেশি ভারী হবেই। আর হয়েছিল দুটো ব্যাগ বড় বড়, আর সঙ্গে ছিল একটা ছোট ব্যাগ। তো আমি ব্যাগগুলো সব বাসে যেখানে বসেছিল তার উপরে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে বসেই মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। তারপরে মাদের বাসটা ছেড়ে দিচ্ছে, এবার চলে যাচ্ছে। তারপর আমরা বিকালবেলা দেখো বাড়িতে এসে একটু আমাদের এখানে পাশে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো কুল খাওয়ার উদ্দেশ্যেই ঘুরতে গেছি। এই যে কুলও পেরে নিয়েছি খাবো বলে, এখানে একটা বেলও নিয়ে নিয়েছি আমাদের পাশে এখানে একজনের গাছ থেকে। তো আমরা এই যে গল্প করছিলাম আর খাচ্ছি। তো বিকালবেলায় একটু ঘুরতে গিয়েছিলাম, আর এই যে কুল খেয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম বাড়ি। তো সন্ধ্যাবেলা ভাবছি কি রান্না করব। তো মোচা ছিল, তো মোচাটা আমি এই যে কেটে রেডি করে নিয়ে চলে এসেছি, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে হবে মোচার চপ। আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে মোচাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মশলা দিয়ে। আজকে ছিল নিরামিষ, তাই আমি পেঁয়াজ রসুন দিইনি। আর এখানে দেখো আলুটা কেমন কালো হয়ে গেছে মোচার মধ্যে দিয়ে। আমার চাটা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চাটা খেয়ে নেব। তারপরে আমার মোচা কষানো রেডি হয়ে গেছে। এরপর চপের শেপ দিয়ে বেসনে গুঁড়িয়ে ভেজে নেব একে একে। তো একটু ঠান্ডা করতে দিয়েছি, নাহলে এর মধ্যে হাত দেওয়া যাবে না। তারপর আমি চপের শেপে এটাকে তৈরি করে নিলাম, নিয়ে এবার ভাজতেও শুরু করে দিয়েছি। তো গরম গরম খেতে হবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।